ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। 2 বছরের মনশ্রী চৌধুরীর চিকিৎসাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রথমে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক সোশ্যাল মিডিয়ায় আর্থিক সহায়তার আবেদন জানান। পরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চিকিৎসার সবরকম সহযোগিতার আশ্বাস দেন এবং এইমস, দিল্লির বিশেষজ্ঞদের সঙ্গেও যোগাযোগ করা হয়। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শিশুটির পাশে দাঁড়ানোর পর চিকিৎসার উদ্যোগের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে প্রতিমা ভৌমিক জানিয়েছেন, মনশ্রীর চিকিৎসার জন্য এখন আর জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রয়োজন। শুভ অপরাহ্ন, আশা করি সবাই ভালো আছেন। বিগত কিছুদিন ধরে আমরা সবাই মিলে মনশ্রীর পাশে দাঁড়িয়েছি। আর গত কয়েকদিন ধরে আমরা ইপসিতা নামে আমার ছোট্ট একটা শিশুর সম্বন্ধে আমরা জেনেছি। গতকালকে ওরা মা ইপসিতাকে নিয়ে এসেছিলেন এবং এর 3-4 দিন আগেও আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি এবং আজকে যথারীতি গতকালকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, কথা বলেছি যে ইপসিতার বিষয়টা কী রয়েছে এবং আজকে আপনাদের সঙ্গে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে ওনাদের যে সাজেশান সেটা আপনাদের কাছে প্রস্তুত করব। সেই মোতাবেক আপনাদের সামনে আমি প্রস্তুত হয়েছি ইপসিতার বিষয়টিকে নিয়ে। সবাই চিন্তিত আছেন, আমরা জানি, সবাই চেষ্টা করছেন। এই চেষ্টাটা খুব আমাদের রাজ্যের জন্য খুব শুভ। আমরা সবাইকে পাশে দাঁড়াবো, সেই মানসিকতা আমাদের মধ্যে গড়ে উঠেছে। তো সেই জন্য আজকে আমরা আদরণীয় আবিরলাল নাথ নিউরোলজিস্ট, আদরণীয় অর্পণ মিত্র নিউরোলজিস্ট এবং আমাদের যে পেডিয়াট্রিকের সঞ্জীব দেববর্মা, আপনারা স্বনামধন্য ডাক্তার যারা রয়েছেন আমাদের রাজ্যে, ওনারা বসেছেন, বসে সমস্ত রিপোর্ট ওনার দেখেছেন এবং রিপোর্টের মধ্যে SMA আনসার্টেন লেখা আছে সেই প্রথম রিপোর্টটাতে। কিন্তু SMAটা হচ্ছে পরে ওর অন্যান্য কিছু সমস্যা রয়েছে। আমি বললে আপনারা বুঝবেন যে বাচ্চাটার বয়স 11 মাস, যার ওজন হওয়ার কথা ছিল মানে ওয়েট 6 কেজি মিনিমাম, সে জায়গায় তার ওয়েট হচ্ছে 2.5 কেজি। জন্মের পরে যে ওজনটা রয়েছিল 2 কেজি 600 গ্রাম, সেই কাছেই তার ওজনটা রয়েছে এবং কিছু মাল্টিপল অর্গানের বিভিন্ন জায়গার প্রচুর সমস্যা রয়েছে। তখন ডাক্তারবাবুরা বলেছেন যে আমরা ফার্দার এটাকে ডায়াগনোসিস করবে এবং জিবি হসপিটালে অ্যাডমিশন রেখে ওর ওজন বৃদ্ধি করা, যে ওর ম্যাল নিউট্রিশন যেটাকে বলে, এটার প্রবলেমের মধ্যে নিউট্রিশনের প্রবলেম ওর মধ্যে রয়েছে এবং জন্মের আগে হয়তোবা মা ঠিকমতো পুষ্টিকর আহার উনি বিভিন্ন কারণে হয়তোবা নিতে পারেননি, সেটাও একটা কারণ হতে পারে, আর সেইভাবে সেটাকে করা হয়নি। তো সেজন্য তার কিছু সমস্যা রয়েছে। সে শারীরিক সমস্যাগুলি যাতে ভালোভাবে নির্ণয় করা যায় এবং তাকে যাতে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায়, তার জন্য ডাক্তারবাবুদের যে সাজেশান ছিল হসপিটালে ভর্তি করানো, তার জন্য ওনাদের সাজেশান মোতাবেক আমরা জিবি হসপিটালে এডমিশন করিয়েছি। যারা বিভিন্ন জায়গায় স্ক্যানার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা আমাদেরকে বলছেন, আমার পেজও আপনারা দিয়েছেন এবং অন্যান্য যারা এই ব্যাপারে কাজ করছেন সবাই ওরিড রয়েছেন যে কিভাবে ফিনান্সিয়ালি হেল্প করা যায়। চিকিৎসার জন্য একটা ফাইন্যান্স আমাদের দরকার আমরা জানি, কিন্তু তার আগে ডায়াগনোসিসটা হওয়া দরকার যে আসলে তার রোগটা কী। তো আমি যতটুকু আজকে ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে, প্রাইমারি আমরা সেটাকে চিকিৎসা আমরা স্টার্ট করেছি। আসলে এতদিন ওর সঠিক চিকিৎসাটা ওনারা করাননি, হয়তোবা দূরে ছিল বাড়ি, বিভিন্ন কারণে হয়তো করাতে পারেননি। আজকে থেকে তার সঠিক ট্রিটমেন্ট শুরু হয়েছে। যখনই আমাদের কোনো ক্লাউড যে ফান্ডিং বিভিন্ন কিছু আপনাদের রয়েছে, আপনারা ডিজিটাল ভারতে, মোদিজির ডিজিটাল ভারতে আমরা অনেক কিছু অ্যাডভান্স রয়েছি, তো সেটা যখনই প্রয়োজন হবে তখন আপনাদের সামনে আমি আবার প্রস্তুত করব। এখন আশা করি কিচ্ছুর প্রয়োজন হবে না, কেউ টাকা তুলবেন না। এখন যতই প্রয়োজন হয় তখন আমরা আবার বলবো এবং আমরা কয়েকজনে মিলে চেষ্টা করছি এখন যেটা তার দরকার রয়েছে সেটা মেটানোর চেষ্টা করছি এবং আমাদের জিবি হসপিটালের ডাক্তারবাবুরা সরকারি ব্যবস্থা অনেক কিছু করা হচ্ছে, সেটা উনি ইপসিতা পাবেন এবং যখনই আমাদের বেশি পরিমাণে কিছু প্রয়োজন হবে আবার আমরা আপনাদের কাছেই তো আসবো, আপনাদের মাধ্যমেই তো করব। আর ইপসিতা মনশ্রী এটা আপনাদেরই পরিবারের শিশু, আপনারা সবাই পাশে দাঁড়িয়েছেন, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আগামী দিন যদি কিছু লাগে আমি ফার্দার আপনাদের কাছে আমার আপিল, আমার অনুরোধ আপনাদের কাছে প্রস্তুত করব। আর ওর শারীরিক আপডেট যদি কিছু হয় সেটাও আপনাদের কাছে প্রস্তুত করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।